আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, কিউরিং চট পেঁচিয়ে করবেন না এইভাবে পলিথিন পেঁচিয়ে করবেন। তো এইটার জাস্ট একটা পার্থক্য আমি আপনাদেরকে বিষয়টা বোঝাবো যে আসলে আপনারা যদি আপনার চট পেঁচিয়ে দেন তো সেই ক্ষেত্রে কত সময়ের মধ্যে চটটি শুকিয়ে যায়, এবং আপনারা যদি পলিথিন পেঁচিয়ে দেন সেটা কতক্ষণ থাকে। তো আমাদের 3টা কলামে আমরা বস্তা পেঁচিয়েছি, আর অনেকগুলি কলামে আমরা এভাবে পলিথিন পেঁচিয়েছি। তো আমরা এই পলিথিন কেন পেঁচিয়েছি বা বস্তা কেন পেঁচাইনি সেটা একেবারে প্র্যাকটিক্যালি বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করব। 3টা কলামে আমরা সুন্দর করে ভিজিয়ে দিলাম, এবং পাশাপাশি যেখানে আপনার পলিথিন দিয়ে যেগুলো সুন্দর করে পেঁচিয়েছি বা সেখানেও সেটা ভিজিয়ে দিলাম। এখন আমরা জাস্ট দেখবো যে কত সময় পরে চটটি শুকায় যায়।